Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute school robotics class. আজকে আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো কম্পোনেন্ট অ্যান্ড সেন্সরের সাথে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রোবটের 3টা ল থাকে। হ্যাঁ, প্রথমটা ছিল সে সেন্স করবে। এই সেন্সের কাজটা করবে আমাদের সেন্সরসরা। আচ্ছা, তারপরে কি করবে? সে হলো থিঙ্ক করবে। এই থিঙ্কের কাজটা আসলে করে এই আমার আর্ডিনো বোর্ডস। আচ্ছা, এরপরে সেন্স অ্যান্ড থিঙ্ক করার পর সে অনুযায়ী সে একটা আউটপুট দিবে বা একটা অ্যাক্ট করবে, সেটা হলো আমাদের এই আউটপুট সেক্টর। শুধু এই 3টাই না, এর সাথে আরও রয়েছে আমাদের মাল্টিমিটার এবং এদেরকে পাওয়ার আপ বা কানেক্ট করার জন্য প্রয়োজন কিছু ওয়্যার, যাকে আমরা বলি জাম্পার ওয়্যার, এবং অবশ্যই যে জায়গায় আমরা কাজটা করব সেটা হলো ব্রেডবোর্ড। ওকে, একটা একটা করে যাই। প্রথমে আসছে আমরা আর্ডিনো বোর্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আর্ডিনো বোর্ড রয়েছে। স্পেসিফিকেশনের উপরে ভিত্তি করে আমরা সিলেক্ট করব আসলে আমাদের কোন আর্ডিনো বোর্ডটা সিলেক্ট করতে হবে। তো প্রজেক্ট অনুযায়ী ভ্যারি করে আমাদের আর্ডিনো বোর্ডগুলো। এখানে রয়েছে আর্ডিনো উনো, আর্ডিনো ন্যানো, আর্ডিনো ডুও, আর্ডিনো মেগা অ্যান্ড আর্ডিনো মেগা 80K, এবং রয়েছে সাথে পাওয়ার আপ কেবল। আচ্ছা, এবার আমরা যদি সেন্সরের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সেন্সর রয়েছে, যার সাহায্যে আমরা সেন্স করব এনভায়রনমেন্ট, এরিয়া এবং পার্টিকুলার অ্যাক্ট। তো আমরা যদি সেন্সরের দিকে যাই একটা একটা করে, যেমন প্রথমে দেখতে পাচ্ছি আমরা পিআইআর সেন্সর। এই পিআইআর সেন্সর আসলে মোশন ডিটেক্ট করে। হিউম্যান প্রেজেন্স অথবা কোনো যদি মোশন থাকে সেটা এই পিআইআর সেন্সর ডিটেক্ট করা হয়। এরপরে আসে সোনার সেন্সর, মোস্ট ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ সেন্সর, যেটা দিয়ে আমরা এই কোর্সে অনেকগুলো কাজ করব, যার সাহায্যে আমরা নির্দিষ্ট দূরত্ব মেজার করতে পারি। এরপরে আসছে আমার MQ3 এবং MQ2 সেন্সর, যার সাহায্যে আমরা স্মোক, অ্যালকোহল এবং অনেক ধরনের গ্যাস ডিটেক্ট করতে পারি। আচ্ছা, আমাদের রয়েছে ওয়াটার সেন্সর এবং সয়েল সেন্সর। মাটির যে ময়েশ্চারটা থাকে এবং পানির যে গভীরতা লেভেল থাকে সেটা আমরা এই সেন্সর দিয়ে ডিটেক্ট করতে পারি। তারপরে আমরা যদি কানেকশনের দিক দিয়ে বলি, কানেকশন হতে পারে ওয়্যারলেস। আমরা আপনাদের পরবর্তীতে ভিডিও দেখাবো যে কিভাবে কমিউনিকেশন করতে হয় এই ওয়্যারলেস কানেকশন দিয়ে। তো এখানে আছে আমাদের HC05, যা আসলে একটা ব্লুটুথ মডিউল। এরপরে আসছে আমাদের একটা GSM মডিউল। আমরা যদি কাউকে কোনো নির্দিষ্ট মেসেজ পাঠাতে চাই কোনো একটা মডিউলের সাহায্যে, তো সেই ক্ষেত্রে আমরা এই GSM মডিউলটা ইউজ করব। এরপর আসছে আমাদের IR এবং NRF মডিউল। সো IR মডিউল আসলে একটা নির্দিষ্ট প্রেজেন্স ডিটেক্ট করে, যেটা কিনা অনেকটা সোনার সেন্সরের মতোই। তো আমরা যদি NRF মডিউল বলি, এটা আসলে HC05 বা ব্লুটুথ মডিউলের মতো কাজ করে, যেটা একটা ওয়্যারলেস কানেকশন। তবে NRF মডিউল যেটা হয় সেটা দূরত্বটা আরেকটু বেশি। মানে আমি যদি এখান থেকে 10 মিটার দূরে থাকি, সেক্ষেত্রে আমরা HC05 ব্যবহার করব, এবং আমাদের দূরত্ব যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা NRF বা RF মডিউল ইউজ করব। আচ্ছা, আমরা একটু জাম্পারের দিকে চলে যাই। জাম্পার আসলে 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 মেল টু মেল, নাম্বার 2 মেল টু ফিমেল, অ্যান্ড নাম্বার 3 ফিমেল টু ফিমেল। তো আমার আর্ডিনোর হোল অ্যান্ড আমার প্রজেক্ট এর কম্পোনেন্ট পারপাসে আমরা জাম্পারসগুলো ইউজ করব। আমরা যদি আউটপুটের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি আউটপুট হিসেবে রয়েছে আমাদের বিভিন্ন মোটরস এবং ডিসপ্লে। আচ্ছা, মোটর বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমরা যদি বলি যে চাকার যে রোটেশন, কন্টিনিউয়াস রোটেশন, সেই জন্য আমরা ছোট ডিসি মোটর ইউজ করব। আর যদি আমরা অ্যাঙ্গেল অনুযায়ী কোনো কিছু করতে চাই, ধরেন 0 থেকে 180 ডিগ্রি বা 0 থেকে 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমাদের সারু মোটরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা মোটর রয়েছে, সেটা হলো এয়ার পাম্প মোটর। মানে আমরা যদি ওয়াটার বা এয়ার এই টাইপের পাম্প করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই মোটরটি প্রয়োজন। তো ডিসপ্লের দিকে গেলে আমরা 2 ধরনের ডিসপ্লে দেখতে পাচ্ছি। একটা হলো LCD ডিসপ্লে, আর একটা হলো OLED বা OLED ডিসপ্লে। দুটো ডিসপ্লেতে আমরা আউটপুট দেখতে পারবো, তবে আমাদের সাইজ অনুযায়ী আমরা ডিসপ্লে ব্যবহার করব। আমরা যদি ব্রেডবোর্ডের দিকে একটু আসি, আমাদের আউটপুটের আরও কিছু সেগমেন্ট রয়েছে, যেমন আমাদের LED। হ্যাঁ, এলইডিও আউটপুটের মধ্যে পড়ে, কারণ আপনার বাতিতে আপনি ইন্ডিকেট করবেন কি অবস্থায় রয়েছে, এবং সেটা হতে পারে শব্দ দিয়ে। এই শব্দটা করে আরেকটি সেন্সর বা আউটপুট, সেটা হলো বাজার সেন্সর। বাজার দিয়ে একটা নির্দিষ্ট টাইমে সে শব্দ করতে পারে, জোরে এবং আস্তে। তো এই হলো আমাদের টোটাল সেটআপ, যার সাহায্যে আমরা জানতে পারি যে কীভাবে আমরা কোনটাতে কাজ করব, এবং আমাদের পুরো সার্কিটে বা কোনো একটা সার্কিটের মধ্যে আমরা যে কাজগুলো করব, এটা মেজারমেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, তার কারেন্ট, সেটার জন্য আমাদের দরকার এই মাল্টিমিটার। মাল্টিমিটারে আমরা আলটিমেটলি এই কাজগুলো করতে পারবো। আর যদি কোনোভাবে আমাদের কোনো কম্পোনেন্টকে বাধা দিতে হয়, যেমন আমার যদি পাওয়ার আপের জন্য থাকে 12 ভোল্ট একটা ব্যাটারি, এবং আমাকে ভোল্টেজ ড্রপ বা বাধা দান করে 5 ভোল্ট দিতে হবে, এই যে মাঝখানে 7 ভোল্ট ড্রপ করা, এটা করা যায় আমাদের
L7805CB বা ভোল্টেজ রেগুলেটর, অথবা আমাদের রয়েছে বাক কনভার্টার। ওকে, এখন আমরা যে কাজগুলো করব সেটা আমরা সামনে ধীরে ধীরে দেখে ফেলবো। এই কম্পোনেন্টের সাহায্যে বা এই সেন্সরগুলোর সাহায্যে আপনাদের পরিচয় করা ছিল এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য।